नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने नमः शाश्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। प्रथम स्कंद षष्ठ नंबर अध्याय 29 नंबर श्लोक। कल्पांत इदम आदाय शयाने अंभसि उद्वनत् शिशोयो अनुप्राणम विविशे अंत अहम विभो। कल्पांत माने प्रतिटी कल्पेर शेषे, इदम माने এই, आदाय माने संग्रह करे, शयाने माने शयन करे, अंभसि माने कारण बाड़ीते, उदन्नत माने प्रलय, शिशो ईशो माने हच्छे परमेश्वर भगवान नारायणेर शयन, अनुप्राणम माने निश्वास, विविशे माने प्रवेश करे, अंत माने अंतरे, अहम माने आमी, विभो माने ब्रह्मार। अनुबाद। कल्पान्ते जखन परमेश्वर भगवान नारायण कारण बाड़ीते शयन करलेन, ब्रह्मा तखन सृष्टिर समस्त उपादानगुली निये तार मध्य प्रवेश करलेन एवं आमिও तखन तार निश्वासेर माध्यमे तार मध्य प्रवेश करेছিলাম। तात्पर्य, नारद मुनि ब्रह्मार पुत्र रूपे परिचित, ठीक जेमन श्रीकृष्ण बसुदेवेर पुत्र रूपे परिचित। परमेश्वर भगवान एवं नारद मुनिर मतो तार नित्य मुक्त भक्तरा एकई भावे जड़जगते आविर्भूत हन। भगवद्गीताय बला हयेछे जे भगवानेर जन्म एवं कर्म दिव्य। ताई आचार्यदेर सिद्धांत अनुसारे ब्रह्मार पुत्र रूपे नारद मुनिर आविर्भाव एकटी दिव्य लीला। तार आविर्भाव एवं तिरोभाव भगवानेर आविर्भाव एवं तिरोभावेरই समपर्যায়ভুক্ত। তাই ভগবান এবং তার ভক্তরা একই সঙ্গে ভিন্ন এবং অভিন্ন, তারা উভয়ে একই চিন্ময় স্তরের অন্তর্গত। শ্লোক নম্বর 30। सहस्रयुग पर्यन्ते उत्थाय एदंसि शंखत मरीचि मिश्रा ऋषय प्रणव अहम च जज्जिरे। सहस्र माने 1000, যুগ মানে 43 লক্ষ বছর, पर्यन्ते মানে সেই স্থায়িত্বের পর, उत्थाय মানে মেয়াদ শেষ হয়ে গেলে, ইদম মানে এই, সুশিক্ষত মানে পুনরায় সৃষ্টি করার বাসনা, মরীচি মিশ্রা মানে মরীচি আদি ঋষিরা, ঋষয় মানে সমস্ত ঋষিরা, প্রাণব্য মানে তার ইন্দ্রিয় থেকে, অহম মানে আমি, চ মানে ও, জজ্জিরে মানে আবির্ভূত হয়েছিলাম। অনুবাদ। 430 কোটি বৎসর 430 কোটি সৌরবৎসরের পর ব্রহ্মা যখন ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি করার জন্য মরীচি, অঙ্গিরা, অত্রি আদি ঋষিদের তার দিব্য দেহ থেকে সৃষ্টি করেন, তখন তাদের সঙ্গে আমিও আবির্ভূত হয়েছিলাম। তাৎপর্য, ব্রহ্মার একদিন হচ্ছে 432 কোটি সৌরবৎসর, সে কথা ভগবদ্গীতাতে বলা হয়েছে। সেই হিসাবে তার রাত্রিও 432 কোটি সৌরবৎসর, ভগবদ্গীতাতে সে কথাও বলা হয়েছে। তাই সেই সময়ে ব্রহ্মা তার স্রষ্টা গর্ভদক্ষে বিষ্ণু শরীরে যোগ নিদ্রায় নিদ্রিত থাকেন। এইভাবে নিদ্রিত অবস্থা থেকে জেগে উঠে ব্রহ্মা ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি শুরু করেন। তখন ভগবানের অপ্রাকৃত শরীরের বিভিন্ন অঙ্গ থেকে সমস্ত মহিষীরা আবার আবির্ভূত হন এবং নারদ মুনিও তখন আবির্ভূত হন। অর্থাৎ নারদ মুনি তার একই চিন্ময় শরীর নিয়ে আবির্ভূত হন, ঠিক যেমন মানুষ সেই একই শরীরে জেগে ওঠে। নারদ মুনি সর্বশক্তিমান ভগবানের জড় সৃষ্টিতে এবং চিন্ময় জগতে যে কোনো জায়গায় বিচরণ করতে পারেন। তিনি তার চিন্ময় শরীরে আবির্ভূত হন এবং অন্তরিত হন। তার সেই শরীরে দেহ এবং আত্মার কোনো পার্থক্য নেই, যা বদ্ধ জীবের মধ্যে দেখা যায়। শ্লোক নম্বর 31। अंतर्बहिष लोकास्त्रीन पर्ज में अकंदित व्रत अनुग्रहात् महाविष्णु अभिगात गति कचित। अंत माने चिन्मय जगते, बहि माने जड़ जगते, च माने एवं, लोकांत्रीन माने त्रिभुवन, पर्जमी माने पर्यटन करेছি, अस्कंदित माने হচ্ছে নিরবিচ্ছিন্ন, व्रत माने व्रत, अनुग्रहात् माने अहैत कृपार प्रभावे, महाविष्णु माने कारण दक्षे विष्णु, अभिघात माने अप्रतिहत, गति माने गति, कचित माने कोनो समय,
তখন থেকে সর্বশক্তিমান বিষ্ণুর কৃপায় আমি অপ্রাকৃত জগতে এবং জড় জগতের ত্রিভুবনে অপ্রতিহতভাবে সর্বত্র ভ্রমণ করছি, কেননা আমি নিরন্তর ভগবানের প্রেমময় সেবায় দৃঢ়ব্রত হয়েছি। তাৎপর্য: ভগবদ্গীতাতে বলা হয়েছে যে জড়জগতে 3টি লোক রয়েছে, যথা ঊর্ধ্বলোক, মধ্যলোক এবং অধোলোক। ঊর্ধ্বলোকের ঊর্ধ্বে অর্থাৎ ব্রহ্মলোকের ঊর্ধ্বে রয়েছে ব্রহ্মাণ্ডে জড় আবরণ এবং তার ঊর্ধ্বে চিদাকাশ, যার বিস্তৃতি অন্তহীন। সেখানে অসংখ্য জ্যোতির্ময় বৈকুণ্ঠ লোক রয়েছে, যেখানে ভগবান তার নিত্যমুক্ত পার্শ্বদের সঙ্গে বিরাজ করেন। নারদ মুনি জড়জগতের এবং চিন্ময় জগতের এই সমস্ত লোকে ভ্রমণ করতে পারেন, ঠিক যেমন পরমেশ্বর ভগবান নিজে তার সৃষ্টি যে কোনো জায়গাতে যেতে পারেন। জড়জগতের জীবেরা জড়া প্রকৃতি, সত্য, রজ, তম এই 3টি গুণের দ্বারা প্রভাবিত। নারদ মুনি জড়া প্রকৃতির এই সমস্ত গুণের অতীত এবং তাই তিনি এইভাবে সর্বত্র ভ্রমণ করতে পারেন। তিনি হচ্ছেন একজন মুক্ত মহাকাশচারী। ভগবান শ্রীবিষ্ণু অহৈতুকী কৃপা অতুলীয় এবং তার এই ধরনের কৃপা ভক্তরাই কেবল উপলব্ধি করতে পারেন। তাই ভক্তদের কখনো অধঃপতন হয় না, কিন্তু জড়বাদীদের অর্থাৎ সকাম কর্মী এবং মনোধর্মী জ্ঞানীদের প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে অধঃপতন হয়। ঋষিরা, যাদের কথা পূর্বে উল্লেখ করা হয়েছে, নারদ মুনির মতো চিৎজগতে প্রবেশ করতে পারে না, সেই কথা নৃসিংহ পুরাণে উল্লেখ করা হয়েছে। মরীচি আদি ঋষিরা হচ্ছেন সকাম কর্মে আচার্য এবং সনক, সনাতন আদি ঋষিরা হচ্ছেন মনোধর্মিক জ্ঞানের আচার্য, কিন্তু নারদ মুনি হচ্ছেন ভগবত ভক্তির আচার্য। ভগবত ভক্তি মার্গের সমস্ত মহাজনেরা নারদ ভক্তি সূত্রের নির্দেশ অনুসারে নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করেন। তাই সমস্ত ভগবত ভক্তরা নির্দ্বিধায় ভগবানের রাজ্য বৈকুণ্ঠ লোকে প্রবেশ করার যোগ্যতা লাভ করেন। শ্লোক নম্বর 32। দেবাদ্বৈতম ইমাম বীনাম স্বর ব্রহ্ম বিভূষিতাম মূর্ছবিতা হরি কথাম গায়ো মাঞ্চরামি অহম। দেবদত্তা মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত, ইমাম মানে এই, বীনাম মানে বীণা, স্বর ব্রহ্ম মানে চিন্ময় সঙ্গীতের স্বর, বিভূষিতা মানে বিভূষিত, মূর্ছয়িতা মানে মূর্ছনা, হরিকথা মানে ভগবানের কথা, গায়মান মানে নিরন্তর গান গেয়ে, চরামি মানে ভ্রমণ করি, অহম মানে আমি। অনুবাদ: এইভাবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত এই বীণা বাজিয়ে স্বরব্রহ্ম বিভূষিত ভগবানের মহিমা নিরন্তর কীর্তন করি। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে নারদ মুনিকে বীণা দান করেছিলেন সে কথা লিঙ্গ পুরাণে বর্ণিত হয়েছে এবং শ্রীল জীব গোস্বামীও সে কথা উল্লেখ করেছেন। এই অপ্রাকৃত বাদ্যযন্ত্রটি শ্রীকৃষ্ণ এবং নারদ মুনি থেকে অভিন্ন, কেননা তারা সকলে অদক্ষজ তত্ত্ব। এই বীণার স্বর অপ্রাকৃত এবং তাই এই বীণা বাজিয়ে নারদ মুনি যে ভগবানের মহিমা এবং লীলা বর্ণনা করেন তাও জড়াতীত অপ্রাকৃত তত্ত্ব। সঙ্গীতের 7টা সুর: সা মানে ঋষজ, রে মানে ঋষভ, গা মানে গান্ধার, মা মানে মধ্যম, পা মানে পঞ্চম, ধা মানে ধৈবত, নি মানে নিষাদ। জড়াতীত এবং বিশেষ করে চিন্ময় সঙ্গীতের জন্য সেগুলি ব্যবহার করা হয়ে থাকে। ভগবানের শুদ্ধ ভক্তরূপের শ্রী নারদ মুনি সর্বদাই তার দেওয়া বীণা বাজিয়ে তার প্রতি তার কৃতজ্ঞতা প্রদর্শন করেন এবং এভাবে তিনি নিরন্তর ভগবানের দিব্য মহিমা কীর্তন করেন এবং তাই সেই অতি উচ্চ পদ থেকে তার কখনো পতন হয় না। শ্রীল নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করে এই জড়জগতের মুক্ত পুরুষদেরও কর্তব্য হচ্ছে সারে, গামা আদি সপ্ত স্বরের যথাযথ সদ্ব্যবহার করে নিরন্তর পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করা, যে নির্দেশ ভগবান নিজ ভগবদ্গীতায় দিয়ে গেছেন। শ্লোক নম্বর 33। প্রাগায়ত সবীর্যানি তীর্থপাদ প্রিয়শ্রবা আহুত ইব মে শীঘ্রং দর্শনং জাতি চেতসি। প্রাগায়ত মানে এভাবে গান করে, সবীর্যানি মানে স্বীয় কার্যকলাপ, তীর্থপাদ মানে পরমেশ্বর ভগবান যার শ্রীপাদ পদ্ম হচ্ছে সমস্ত সদ্গুণ এবং পবিত্রতার উৎস, প্রিয়শ্রবা মানে শ্রুতি মধুর, আহুত মানে আহুত, ইব মানে ঠিক, ঠিক যেমন, মে মানে আমাকে, শীঘ্র মানে অতি সত্বর, দর্শনা মানে দর্শন, জাতি মানে প্রকাশিত হন, চেতাসী মানে হৃদয়ের আসনে। অনুবাদ: যখনই আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত শ্রুতি মধুর মহিমা এবং কার্যকলাপ কীর্তন করতে শুরু করি তৎক্ষণাৎ তিনি আমার হৃদয়ের আসনে আবির্ভূত হন, যেন আমার ডাক শুনে তিনি চলে আসেন। তাৎপর্য:
পরমেশ্বর ভগবান তার দিব্য নাম রূপ লীলা আদি থেকে অভিন্ন। শুদ্ধ ভক্ত যখনই ভগবানের নাম মহিমা এবং লীলা শ্রবণ কীর্তন এবং স্মরণ করার মাধ্যমে শুদ্ধ ভগবত সেবায় যুক্ত হন, ভগবান তখন সে শুদ্ধ ভক্তের হৃদয় রূপে দর্পণে প্রতিবিম্বিত হয়ে তার চিন্ময় দৃষ্টিতে প্রকাশিত হয়। তাই ভগবানের প্রেমময় সেবায় যুক্ত শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানের সান্নিধ্য অনুভব করেন। অন্যের মুখ থেকে নিজের মহিমা শোনার স্বাভাবিক প্রবণতা সকলের মধ্যে দেখা যায়। ভগবানও একজন ব্যক্তি হওয়ার ফলে এই স্বাভাবিক প্রবণতা তার মধ্যেও রয়েছে, কেননা জীবের মধ্যে যে সমস্ত চারিত্রিক গুণাবলী দেখা যায় তা সবই ভগবানের গুণাবলীরই প্রতিবিম্ব। তবে পার্থক্য হচ্ছে এই যে ভগবান হচ্ছেন তার সমস্ত কার্যকলাপের পরম পুরুষ। যখন আমরা দেখি যে ভগবান তার শুদ্ধ ভক্তের মহিমা কীর্তনে আকৃষ্ট হন, তখন আশ্চর্য হওয়ার কিছুই নেই। যেহেতু তিনি হচ্ছেন পরম পুরুষ, তাই যেখানেই তার মহিমা কীর্তন হয় সেখানে তিনি আবির্ভূত হতে পারেন, কেননা এই দুটি অভিন্ন। শ্রীল নারদ মুনি তার ব্যক্তিগত লাভের জন্য ভগবানের মহিমা কীর্তন করেন না, পক্ষান্তরে ভগবানের মহিমা কীর্তন ভগবানের থেকে অভিন্ন বলে তিনি তা কীর্তন করেন। শ্রীল নারদ মুনি তার দিব্য কীর্তনের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছে যান। শ্লোক নম্বর 34। এতদ্ধি আতুর চিত্তানাম মাত্রা স্পর্শ ইচ্ছয়া মুহা ভব সিন্ধু প্লব দৃষ্ট হরিচর্যা অনুর্বর্ণনম। এতৎ মানে এই, হি মানে অবশ্যই, আতুর চিত্তানাম মানে যাদের চিত্ত সর্বদাই উৎকণ্ঠায় আতুর, মাত্রা মানে ইন্দ্রিয় উপভোগের বিষয়, স্পর্শ মানে ইন্দ্রিয়, ইচ্ছয়া মানে ইচ্ছার দ্বারা, মুহ মানে নিরন্তর, ভবসিন্ধু, প্লব মানে নৌকা, দৃষ্ট মানে অভিজ্ঞ, হরিচর্যা মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ, অনুবর্ণনম মানে হচ্ছে নিরন্তর কীর্তন। অনুবাদ: আমি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যে যারা সর্বদাই ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ভোগ বাসনায় আতুর, তারা এক অতি উপযুক্ত নৌকায় করে ভবসিন্ধু পার হতে পারে। তা হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করা। তাৎপর্য: জীব ক্ষণকালের জন্য নীরব থাকতে পারে না, তাকে সবসময় কিছু না কিছু করতেই হয়। কোনো কিছু সম্বন্ধে চিন্তা করতে হয় অথবা কোনো কিছু সম্বন্ধে কথা বলতে হয়। বিষয়াসক্ত মানুষেরা সাধারণত তাদের ইন্দ্রিয় তৃপ্তিদায়ক বিষয় সম্বন্ধে চিন্তা করে অথবা আলোচনা করে, কিন্তু সেই বিষয়গুলি সম্পাদিত হয় বহিরঙ্গ মায়াশক্তির প্রভাবে, এবং ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে সম্পাদিত এই সমস্ত কার্যকলাপগুলি কখনো আনন্দ দান করতে পারে না। পক্ষান্তরে তা উৎকণ্ঠা এবং উদ্বেগে পূর্ণ হয়ে ওঠে। একেই বলা হয় মায়া, অর্থাৎ যা আনন্দ দান করতে পারে না তাকে আনন্দ লাভের উপায় বলে মনে করা। তাই নারদ মুনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বলেছেন যে ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টার নৈরাশ্য জর্জরিত মানুষ যদি যথার্থ আনন্দ উপভোগ করতে চায়, তাহলে তারা যেন নিরন্তর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের মহিমা কীর্তন করে, অর্থাৎ কার্যের পরিবর্তন না করে কেবল উদ্দেশ্যের পরিবর্তন করার মাধ্যমে মানুষ তাদের ঈপ্সিত বস্তু লাভ করতে পারে। জীবের চিন্তা করার প্রবণতা, অনুভব করার প্রবণতা, ইচ্ছা করার প্রবণতা অথবা কার্য করার প্রবণতা কখনোই বন্ধ করা যায় না, কিন্তু কেউ যদি যথার্থ আনন্দ উপভোগ করতে চায় তাহলে তাকে কেবল বিষয়বস্তুটির পরিবর্তন করতে হবে। মরণশীল মানুষের রাজনীতির কথা আলোচনা না করে ভগবানের প্রবর্তিত রাজনীতির কথা আলোচনা করা যেতে পারে। চিত্রতারকার কার্যকলাপের আলোচনা না করে নিত্য পার্শ্বদ গোপিকাদের সঙ্গে এবং লক্ষ্মী দেবীর সঙ্গে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের চিন্তায় মনকে নিবদ্ধ করা যেতে পারে। সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তার অহৈতুকী কৃপার প্রভাবে এই জগতে অবতরণ করেন এবং এই জগতের মানুষের মতোই প্রায় কার্যকলাপ করেন, কিন্তু তা সত্ত্বেও তার সমস্ত কার্যকলাপ অসাধারণ এবং অলৌকিক, কেননা তিনি হচ্ছেন সর্বশক্তিমান। বদ্ধ জীবদের মঙ্গল সাধনের জন্য তিনি তা করেন, যাতে তারা পারমার্থিক জীবনের প্রতি আকৃষ্ট হতে পারে। তা করার ফলে বদ্ধ জীবেরা ধীরে ধীরে চিন্ময় স্তরে উন্নীত হতে পারে এবং অনায়াসে সমস্ত দুঃখ দুর্দশার উৎস এই ভব সমুদ্র পার হয়ে যেতে পারে। সে কথা নারদ মুনির মতো একজন অভিজ্ঞ মহাপুরুষের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বর্ণিত হয়েছে। এবং আমরা যদি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত সে মহর্ষির পদাঙ্ক অনুসরণ
করতে শুরু করি তাহলে আমরা সেই অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হব। শ্লোক নম্বর 35। জমাদিবি যোগোপথ কামলোভ হত মুহ মুকুন্দ সেবয়া জ্বদ তথা আত্মা অধ্যা ন শামতি। জমাদিবি মানে আত্মসংযমের পন্থা অনুশীলনের দ্বারা, যোগপৌথ মানে যৌগিক পন্থার দ্বারা, কা মানে ইন্দ্রিয় সুখভোগের বাসনা, লোভ মানে ইন্দ্রিয় তৃপ্তির সাধনের লোভ, হত মানে ব্যাহত, মুহ মানে নিরন্তর, মুকুন্দ মানে পরমেশ্বর ভগবান, সেবায়া মানে সেবার দ্বারা, যদাত মানে ঠিক যেমন, তথা মানে ঠিক তেমন, আত্মা মানে আত্মা, অধ্বা মানে সব রকম ব্যবহারিক উদ্দেশ্য সাধনের জন্য, না মানে করে না, সামতি মানে সন্তুষ্টি। অনুবাদ: যোগ প্রণালীর দ্বারা ইন্দ্রিয় সংযমের অনুশীলনের মাধ্যমে কাম এবং লোভের প্রভাব থেকে মুক্ত হওয়া যেতে পারে, কিন্তু আত্মার আভ্যন্তরীণ পরিতৃপ্তির জন্য তা যথেষ্ট নয়। এই পরিতৃপ্তি কেবল পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার মাধ্যমে লাভ করা যায়। তাৎপর্য: যোগের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। যোগ অনুশীলনের মাধ্যমে আসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান এবং চরমে ব্রহ্মে লীন হয়ে গিয়ে ইন্দ্রিয়গুলিকে দমন করা যায়। ইন্দ্রিয়গুলির সঙ্গে বিষধর সর্পের তুলনা করা হয়েছে এবং যোগ প্রণালী হচ্ছে তাদের বশ করার প্রক্রিয়া। কিন্তু নারদ মুনি ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে ইন্দ্রিয় দমন করার জন্য আর একটি পন্থা প্রদর্শন করেছেন। তিনি বলেছেন যে তার ব্যক্তিগত অভিজ্ঞতায় তিনি উপলব্ধি করেছেন যে কৃত্রিমভাবে ইন্দ্রিয় দমন করার পন্থা থেকে পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় পন্থা অনেক বেশি কার্যকরী এবং ব্যবহারিক। ভগবান মুকুন্দের সেবায় এগুলি অপ্রাকৃতিকভাবে যুক্ত হয়। তার ফলে তখন আর ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রচেষ্টায় নিযুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ইন্দ্রিয়গুলি সবসময় কিছু না কিছু করতে চায়। কৃত্রিমভাবে তাদের দমন করার প্রচেষ্টা করা হলেও প্রকৃতপক্ষে সেগুলিকে মোটেই দমন করা যায় না। কেননা যখনই ইন্দ্রিয় সুখভোগের কোনো সুযোগ আসে, সর্প সদৃশ ইন্দ্রিয়গুলি তৎক্ষণাৎ সেই সুযোগের সদ্ব্যবহার করে। ইতিহাসের পাতায় তার বহু দৃষ্টান্ত রয়েছে, যেমন বিশ্বামিত্র মুনির মেনকার রূপে আকৃষ্ট হওয়ার ঘটনা। কিন্তু হরিদাস ঠাকুরকে প্রলোভিত করার জন্য মায়াদেবী স্বয়ং মধ্যরাত্রে তার কাছে এসেছিলেন, কিন্তু তিনি সে মহান ভগবত ভক্তকে বিচলিত করতে পারেননি। অর্থাৎ ভগবত ভক্তি ব্যতীত যোগের পন্থা অথবা শুষ্ক মনোধর্মের পন্থা কখনই কার্যকরী হতে পারে না। সকাম কর্ম, অষ্টাঙ্গ যোগ এবং মনোধর্মী জ্ঞানের প্রভাব থেকে মুক্ত শুদ্ধ ভগবত ভক্তি হচ্ছে আত্মজ্ঞান লাভের সর্বশ্রেষ্ঠ পন্থা। এই শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বোত্তম পন্থা এবং যোগ ও জ্ঞান এর থেকে নিকৃষ্টতর পন্থা। এই শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বোত্তম পন্থা। এই শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বোত্তম পন্থা এবং যোগ ও জ্ঞান এর থেকে নিকৃষ্টতর পন্থা। ভগবত ভক্তি যখন কোনো একটি নিকৃষ্ট পন্থার সঙ্গে মিশ্রিত থাকে, তখন তা আর অপ্রাকৃত শুদ্ধ ভক্তি থাকে না, তখন তাকে মিশ্রা ভক্তি বলা হয়। শ্রীমদ্ ভাগবতের প্রণেতা শ্রী ব্যাসদেব ধীরে ধীরে পারমার্থিক জ্ঞান লাভের বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করবেন। শ্লোক নম্বর 36। সর্বম তৎ ইদম আখ্যাতম যৎ পৃষ্ট অহম তয়া অনঘ জন্ম কর্ম রহস্যম মে ভবত চ আত্মতোষণম। সর্ব মানে সমস্ত, তৎ মানে তা, ইদম মানে এই, আখ্যাত মানে বর্ণনা করা হয়েছে, যৎ মানে যা কিছু, পৃষ্ঠ মানে জিজ্ঞাসিত হয়ে, অহম মানে আমি, ত্বয়া মানে তোমার দ্বারা, অনঘ মানে নিষ্পাপ, জন্ম মানে জন্ম, কর্ম কর্ম, রহস্য মানে রহস্যজনক, মে মানে আমার, ভবত মানে তোমার, চ মানে এবং, আত্ম মানে আত্মা, তোষণ মানে সন্তুষ্টি বিধানের জন্য। অনুবাদ: হে ব্যাসদেব, তুমি নিষ্পাপ, তাই তোমার প্রশ্ন অনুসারে আমি আমার জন্ম এবং কার্যকলাপের কথা তোমাকে বললাম, তা তোমার সন্তুষ্টি বিধানেরও সহায়ক হবে। তাৎপর্য: ব্যাসদেবের প্রশ্নের উত্তর নারদ মুনি ভগবত ভক্তির পন্থা শুরু থেকে চিন্ময় স্তর পর্যন্ত বিশ্লেষণ করেছেন। তিনি বিশ্লেষণ করেছেন কিভাবে সাধুসঙ্গের প্রভাবে ভগবত ভক্তির বীজ তার হৃদয়ে রোপিত হয় এবং কিভাবে সাধুদের বাণী শোনার ফলে ধীরে ধীরে তা বর্ধিত হয়। এই শ্রবণের ফলে জড়া বিষয়ের প্রতি তার এতই অনাসক্তি আসে যে তিনি তার একমাত্র আশ্রয়ে তার মায়ের মৃত্যু সংবাদকে ভগবানের আশীর্বাদ রূপে গ্রহণ করেছিলেন।
এবং তৎক্ষণাৎ ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে গৃহত্যাগ করেছিলেন। তাই তার ভগবানকে দর্শন করার ঐকান্তিক বাসনা চরিতার্থ হয়। যদিও জড়চক্ষু দিয়ে কারোর পক্ষে ভগবানকে দর্শন করা সম্ভব নয়, তিনি আরও বিশ্লেষণ করেছেন যে শুদ্ধ ভগবদ্ভক্তি অনুশীলন করার ফলে তিনি কীভাবে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন এবং কীভাবে তার জড় দেহ চিন্ময় দেহে রূপান্তরিত হয়েছিল। চিন্ময় শরীরেই কেবল ভগবানের শুদ্ধ ভক্তদেরই রয়েছে। নারদ মুনি ব্যক্তিগতভাবে সব রকমের অলৌকিক চিন্ময় অভিজ্ঞতা অর্জন করেছিলেন এবং তাই তার মতো একজন মহাপুরুষের কাছ থেকে ভগবদ্ভক্তি অনুশীলন ফল সম্বন্ধে কিছুটা ধারণা আমরা করতে পারি, যা বেদে স্পষ্টভাবে বর্ণিত হয়নি। বেদ এবং উপনিষদে শুদ্ধ ভগবদ্ভক্তি সম্বন্ধে পরোক্ষভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে, যেখানে সরাসরিভাবে কিছুই বিশ্লেষণ করা হয়নি, এবং তাই শ্রীমদ্ ভাগবত হচ্ছে বৈদিক কল্পবৃক্ষের সুপক্ষ ফল। শ্লোক নম্বর 37। সুত উবাচ এবং সম্ভাষ ভগবান নারদ বাসবি সুতম আমন্ত্র বিনাম রণয়ন যোজো যাদৃচ্ছিক মুনি। সুত মানে সুত গোস্বামী, উবাচ মানে বললেন, এবং মানে এইভাবে, সম্ভাষ মানে সম্ভাষণ করে, ভগবান মানে দিব্য শক্তি সম্পন্ন, নারদ মানে নারদ মুনি, বাসবী সুতা মানে বাসবী সত্যবতী তনয় ব্যাসদেবকে আমন্ত্র মানে আমন্ত্রণ জানিয়ে, বিনা মানে বিনা, রণায়ন মানে বাজিয়ে, যোজো মানে প্রস্থান করলেন, যাদৃচ্ছিক মানে যেখানে ইচ্ছা, মুনি মানে মুনি। অনুবাদ: সুত গোস্বামী বললেন, এইভাবে বাসবী সুত ব্যাসদেবকে নির্দেশ দিয়ে শিল নারদ মুনি তার কাছ থেকে বিদায় নিলেন এবং তার বীণা বাজাতে বাজাতে তিনি তার ইচ্ছাক্রমে বিচরণ করার জন্য সেখান থেকে প্রস্থান করলেন। প্রতিটি জীবের পূর্ণ স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষী, কেননা সেটিই হচ্ছে তার স্বরূপগত প্রকৃতি। এই স্বাধীনতা কেবল চিন্ময় ভগবত সেবার মাধ্যমে লাভ করা যায়। ভগবানের বহিরঙ্গা শক্তি দ্বারা মোহিত হয়ে সকলেই মনে করে যে সে মুক্ত, কিন্তু প্রকৃতপক্ষে সে প্রকৃতির নিয়মের বন্ধনে আবদ্ধ। বদ্ধ জীব এমনকি এই পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় স্বাধীনভাবে বিচরণ করতে পারে না। সুতরাং অন্য গ্রহে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু নারদ মুনির মতো মুক্ত জীব, যিনি সর্বদাই ভগবানের মহিমা কীর্তনে মগ্ন, তিনি কেবল এই পৃথিবীতেই নয়, এই ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে যেতে পারেন, এমনকি চিৎজগতেও যে কোনো স্থানে যেতে পারেন। সুতরাং তিনি যে কত স্বাধীন তা আমরা সহজে অনুমান করতে পারি। তিনি প্রায় ভগবানের মতন স্বাধীন। তার ভ্রমণের কোনো হেতু নেই অথবা বাধ্যবাধকতা নেই এবং তার এই স্বাধীন বিচরণে কেউ বাধা দিতে পারে না। তেমনি ভগবত ভক্তির চিন্ময় পদ্ধতিতেও স্বাধীন। সব রকমের আচার অনুষ্ঠানগুলি অনুশীলন করা সত্ত্বেও কোনো বিশেষ ব্যক্তির মধ্যে ভগবত ভক্তির বিকাশ নাও হতে পারে। তেমনি ভগবত ভক্তের সঙ্গ মুক্ত। সৌভাগ্যক্রমে কেউ তা লাভ করতে পারে, আবার হাজার হাজার বছরের প্রচেষ্টার পরেও কেউ তা লাভ করতে পারে না। তাই ভগবত ভক্তির সর্বক্ষেত্রে স্বাধীনতা হচ্ছে মূল মন্ত্র। স্বাধীনতা ছাড়া ভগবত ভক্তি অনুশীলন করা যায় না। ভগবানের কাছে আত্মনিবেদন করার অর্থ এই নয় যে ভক্ত সর্বতভাবে পরাধীন হয়ে যায়। সদ্গুরুর মাধ্যম ভগবানের কাছে আত্মসমর্পণ করার উদ্দেশ্য হচ্ছে সর্বতভাবে স্বাধীনতা লাভ করা। শ্লোক নম্বর 38। আহ দেবর্ষি ধন্য অয়ম যৎ কীর্তিম সাঙ্গ ধনন্ন গায়ন মধ্বন ইদম তত্র রময়তি আতুরম জগৎ। আহ মানে সর্বতভাবে জয়যুক্ত হোক, দেবর্ষি মানে দেবর্ষি, ধন্য মানে ধন্য, অয়ম মানে যৎ, অয়ন যৎ মানে যিনি, কীর্তি মানে কীর্তি, সাঙ্গধনন মানে পরমেশ্বর ভগবানের, গায়ন মানে গান করে, মধ্যান মানে আনন্দ দান করে, ইদম মানে এই, তন্ত্র মানে যন্ত্রের দ্বারা, রময়তি মানে আনন্দ আস্বাদন করে, আতুর মানে দুঃখ দুর্দশা ক্লিষ্ট, জগৎ মানে জগৎ। অনুবাদ: নারদ মুনির সাফল্য জয়যুক্ত হোক, কেননা তিনি পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেন এবং তা করে তিনি আনন্দ আস্বাদন করেন এবং দুঃখ ও দুর্দশা ক্লিষ্ট জগৎকে আনন্দ দান করেন। তাৎপর্য: শ্রী নারদ মুনি তার বীণা বাজিয়ে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করে সমস্ত জগতে দুর্দশা ক্লিষ্ট জীবদের আনন্দ দান করেন
এই জগতে কেউই সুখী নয় এবং সুখ বলে যা অনুভব হয় তা হচ্ছে মায়ার মোহ। ভগবানের মায়াশক্তি এতই প্রবল যে বিষ্ঠাভোজী শূকর পর্যন্ত মনে করে যে সে খুব সুখে আছে। এই জড়জগতে কেউই যথাযথভাবে সুখী হতে পারে না। দুর্দশাগ্রস্ত জীবেদের জ্ঞানালোক প্রদান করার জন্য নারদ মুনি সর্বত্র বিচরণ করে। তার উদ্দেশ্য হচ্ছে দুর্দশাক্লিষ্ট জীবেদের ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। সে মহর্ষির পদাঙ্ক অনুসরণ করে সেটি সম্পাদন করাই হচ্ছে প্রকৃত ভগবত ভক্তির উদ্দেশ্য। ইতি নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে ষষ্ঠ অধ্যায় ভক্তিবেদন তাৎপর্য সমাপ্ত। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়।